ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্যাবলী আজকে আমি তোমাদের কাছে তুলে ধরছি। একের দাগে ভারতের সংবিধানে প্রস্তাবনাটির খসড়া রচনা করেন জওহরলাল নেহেরু। পরবর্তী ৪২তম সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যখন ভারতের সংবিধানের প্রস্তাবনায় যোগ করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। পরবর্তী সংবিধানের মৌলিক অধিকারকে কার্যকর করতে বিশেষ নির্দেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের হাতে। নেক্সট, ডক্টর বি.আর. আম্বেদকরের মতে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার হল ভারতীয় সংবিধানের হৃদয় এবং আত্মা। এটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ৫এর দাগে সংবিধানের মৌলিক অধিকারের ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা দেওয়া হয়েছে সংসদকে। নেক্সট, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করেন সুপ্রিম কোর্ট। পরবর্তী, রাষ্ট্রপতি তার কার্যকাল শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে চাইলে তাকে পদত্যাগপত্র দিতে হবে উপরাষ্ট্রপতির কাছে। পরবর্তী জানব ৮এর দাগের কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় ৬ মাসের মধ্যে। পরবর্তী, পরপর ২ বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী, রাজ্যপাল তার কাজের জন্য দায়িত্বশীল থাকেন রাষ্ট্রপতির কাছে। পরবর্তী, রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন মন্ত্রিপরিষদের সুপারিশ মতো। পরেরটা ১২ দাগের সংবিধানের ১৭তম খণ্ডের সঙ্গে সম্পর্কিত সরকারি ভাষা ৩৪৩ থেকে ৩৫১ নম্বর ধারা অনুযায়ী। পরবর্তী, ভারতের নির্বাচন কমিশন ও নির্বাচন সম্পর্কিত তথ্য রয়েছে ১৫তম খণ্ডে ৩২৪ থেকে ৩২৯ নম্বর ধারা। পরবর্তী, সংবিধান অনুসারে মন্ত্রিপরিষদ দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। পরবর্তী, লোকসভার ২টি অধিবেশনের মধ্যে সময়ের সর্বোচ্চ ব্যবধান হতে পারে ৬ মাস। পরবর্তী, রাজ্যসভার নির্বাচিত সদস্যদের সংখ্যা ২৩৮ জন। পরবর্তী, লোকসভার স্পিকার নির্বাচিত হন লোকসভার সদস্যদের দ্বারা। নেক্সট, রাজ্যসভায় যে রাজ্যের প্রতিনিধি সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ। নেক্সট, সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন সংসদের ২ কক্ষের সদস্য সংখ্যার ২/৩ সদস্যের সম্মতি গ্রহণের পর। পরবর্তী, অর্থ বিল কখনোই উত্থাপিত হয় না রাজ্যসভায়। পরবর্তী, অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার পরে সেটিকে ফেরত পাঠাতে হয় ১৪ দিনের মধ্যে। পরবর্তী, ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করেন প্রধানমন্ত্রী। পরবর্তী, কোনো রাজ্যের রাজ্যপালের মৃত্যু হলে বা তিনি পদত্যাগ করলে নতুন রাজ্যপাল নিযুক্ত না হওয়া পর্যন্ত রাজ্যপালের দায়িত্ব পালন করে রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। পরবর্তী, রাষ্ট্রপতি কোনো রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করার আগে পরামর্শ করেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। পরবর্তী, কার্যকাল শেষ হওয়ার আগে কোনো রাজ্যপাল পদত্যাগ করতে চাইলে তাকে পদত্যাগপত্র পাঠাতে হয় রাষ্ট্রপতির কাছে। পরবর্তী, রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। পরবর্তী, রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করলে তা কার্যকর থাকে ৬ মাস পর্যন্ত। পরবর্তী, বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে হলে প্রথমে অনুমোদন প্রয়োজন রাজ্যপালের। পরবর্তী, শাসিত অঞ্চলের প্রশাসককে বলা হয় লেফটেন্যান্ট গভর্নর। পরবর্তী, ভারতের সংবিধানে সংশোধন পদ্ধতি বর্ণিত হয়েছে ৩৬৮ নম্বর ধারায়। পরবর্তী, বর্তমানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সংখ্যা ১ জন সভাপতি সহ ১১ জন। নেক্সট,
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা পদে বাহাল থাকেন সর্বোচ্চ 6 বছরের জন্য অথবা 65 বছর বয়স পর্যন্ত। পরবর্তী, মুখ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে অপসারিত করতে পারেন সংসদের 2 কক্ষ সংখ্যাগরিষ্ঠ সম্মতিসূচক ভোট পাওয়ার পর রাষ্ট্রপতি। পরবর্তী, ভারতীয় সংবিধানে অর্থ কমিশন গঠনের কথা লিপিবদ্ধ রয়েছে 280 নম্বর ধারায়। পরবর্তী, অর্থ কমিশনের সদস্য সংখ্যা একজন সভাপতি ছাড়া 4 জন। নেক্সট, রাজ্য ও কেন্দ্রের মধ্যে অর্থ বন্টনের নীতি স্থির করার জন্য রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন প্রতি 5 বছর অন্তর। পরবর্তী, সংবিধান স্বীকৃত ভাষা 18 থেকে বেড়ে 22টি হয় 2003 সালে 92তম সংশোধনীতে। পরবর্তী, সংবিধানের শেষ 4টি স্বীকৃত ভাষা হলো সাঁওতালি, মৈথিলি, বোড়ো ও ডোগরি। পরবর্তী, সংবিধানে হিন্দিকে সরকারি কাজকর্মের ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে 343 নম্বর ধারায়। পরবর্তী, জম্মু ও কাশ্মীরের জন্য পৃথক সংবিধান প্রবর্তনের কথা বলা হয়েছে 370 নম্বর ধারায়। নেক্সট, জম্মু ও কাশ্মীরের জন্য সংবিধান রচনা করে রাজ্য সরকারের দ্বারা গঠিত একটি বিশেষ গণপরিষদ। পরবর্তী, জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ওই রাজ্যের আইনসভা সম্মতি দিলে। নেক্সট, জম্মু ও কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ মর্যাদার অর্থ হলো পৃথক সংবিধানের অধিকার। পরবর্তী, ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থার সূত্রপাত ঘটে 1959 সালে। নেক্সট, পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় রাজস্থানে। পরবর্তী, ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা 28টি। নেক্সট, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা দিল্লি সহ 8টি। পরবর্তী, ভারতের কোনো রাজ্যে সবচেয়ে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রিত্ব করেছেন? পবন কুমার চামলিং, সিকিম। পরবর্তী, ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। পরবর্তী, আইনবিদদের স্বর্গ বলা হয়েছে বলতে বোঝায় ভারতীয় সংবিধানকে। নেক্সট, লোকসভার অধ্যক্ষ পদত্যাগপত্র জমা দেন লোকসভার উপাধ্যক্ষের কাছে। পরবর্তী, বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা। পরবর্তী, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি সাময়িকভাবে বাতিল হতে পারে কখন? জাতীয় জরুরি অবস্থার সময়। পরবর্তী, সংবিধান পরিষদের উপদেষ্টা হিসাবে কার্যনির্বাহ করেন BN রাও। পরবর্তী, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে গেলে কোনো ব্যক্তিকে ভারতে থাকতে হবে অন্ততপক্ষে 7 বছর। আজকে এখানে শেষ করছি।